দর্শক, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৯তম দিনের আলোচনা চলছে। ঐকমত্য কমিশনে এই মুহূর্তে আছেন সহকর্মী মোহসেন কবির। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে তার সঙ্গে। মোহসেন কবির, আজকের আলোচ্য সূচির আসলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কোনগুলো, এখন পর্যন্ত কোনগুলো আলোচিত হয়েছে জানতে পেরেছেন কিনা? যে বৈঠক চলছে সেই বৈঠকে তিনটি বিষয়ে আলোচনার কথা ছিল, তিনটি বিষয় এজেন্ডায় ছিল। তার মধ্যে রয়েছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। তো দিনের শুরুতে আলোচনা ছিল যে পুলিশ সংস্কার কমিশন সংক্রান্ত প্রস্তাব, সেটি নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলো কথা বলেছেন পুলিশ সংস্কার কমিশন করা উচিত, পুলিশের সংস্কার করা উচিত, সেই বিষয়ে মোটামুটি সবাই একমত। তবে কিভাবে এটি করতে হবে সেটি নিয়ে নানান, অর্থাৎ এখানে যে ৩০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন তারা তাদের মতামত জানিয়েছে, ভিন্ন ভিন্ন মতামত জানিয়েছেন। আর রাষ্ট্র পরিচালনার মূলনীতি, অর্থাৎ সংবিধানের যে মূলনীতি, সেই মূলনীতি নিয়ে আগেও আলোচনা হয়েছিল। আজকে তার আলোচনা কিছুক্ষণ আলোচনা হয়েছে মধ্যাহ্নবিরতির আগে। মধ্যাহ্নবিরতির পর আবার বৈঠক এখনও শুরু হয়নি। তবে সেই মূলনীতি নিয়ে, যে মূলনীতি সংস্কার প্রস্তাবে রয়েছে, যে সাম্য, মানবিক মর্যাদা এবং ধর্মীয় সম্প্রীতি, তো এই যে চারটি বিষয় রয়েছে, সেই চারটি বিষয় নিয়ে কিন্তু ভিন্ন ভিন্ন মতামত রয়েছে। কারণ যারা বামপন্থী রাজনৈতিক দলগুলো, তারা বলছে যে ৭২-এর সংবিধানের যে মূলনীতি ছিল সেই মূলনীতির সঙ্গে এই যে চারটি প্রস্তাব করা হয়েছে সেটিকে যুক্ত করতে হবে, অর্থাৎ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, সেইগুলো রাখতে হবে, সেটি বামপন্থী দলগুলো বলছে। এবং ইসলামপন্থী দলগুলো এবং বিএনপির পক্ষ থেকে আগেই বলা হয়েছিল যে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে, যেটি পঞ্চম সংশোধনীতে যুক্ত করা হয়েছিল, সেই বিষয়টি তারা রাখতে চান। তো এই ধরনের আলোচনা চলছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে হয়তো কোনো সিদ্ধান্ত আসা সম্ভব হবে না, কারণ রাজনৈতিক দলগুলো যে ভিন্ন ভিন্ন মতামত জানাচ্ছেন সেটি দেখে আসলে বোঝা যাচ্ছে। আরেকটি বিষয় যে জানেন, যে সকালে কথা বলেছেন সংস্কার কমিশনের ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানিয়েছেন যে 10টি বিষয় এখন পর্যন্ত ঐকমত হয়েছে, 4টি বিষয়ে অসমাপ্ত রয়েছে এবং 3টি বিষয়ে কোনো আলোচনা হয়নি। অর্থাৎ এই যে 17টি বিষয়, সেই 17টি বিষয়ে 10টি বিষয় ঐকমত হয়েছে। এবং জাতীয় সনদের যে বিষয়টি, যে 31 জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ দেওয়া হবে, একটি কথা বলা হচ্ছিল। তো এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল যে 31 জুলাইয়ের মধ্যে তারা জাতীয় সনদ দিবেন। কিন্তু জাতীয় সনদ দেওয়ার যে প্রস্তুতি, যেহেতু আলোচনা দীর্ঘায়িত হয়েছে, এখনও শেষ করা যায়নি। তো সেটি নিয়ে যদিও ঐকমত্য কমিশনের সহসভাপতি জানিয়েছেন যে আগামীকাল রাজনৈতিক দলগুলোকে তাদের যে খসড়া জাতীয় সনদ, সেটি তারা আগামীকাল সব রাজনৈতিক দলগুলোকে দিবেন। সেখানে যে বিষয়গুলো ঐকমত হয়েছে সেই বিষয়গুলো থাকবে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে ঐকমত হয়নি সেই সব বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট দিবেন। দেওয়ার পর সেখানে তারা স্বাক্ষর করবেন। সেই ধরনের কথা এখন পর্যন্ত রয়েছে। এবং আগামীকাল যখন খসড়া দেওয়া হবে রাজনৈতিক দলগুলোকে, যদি আমরা জানতে পারি যে কোন কোন বিষয়গুলো এখানে যুক্ত হচ্ছে কিংবা কোন কোন বিষয়গুলো থাকছে, কি কি প্রস্তাব থাকছে, সেটি হয়তো জানতে আমাদের অপেক্ষা করতে হবে।